আমাদের কাছ থেকে আবার একটা বড় তাল পড়েছে। একটা, দুটো, তিনটে, চার, পাঁচটা, সাতটা। আমি বাজার থেকে এসেছি এসে দেখি না আমার মা কাঁঠাল ছাড়াচ্ছে অনেকটা। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। জয় মা কালী। মায়ের নাম নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিওটা। তোমরাও একবার সবাই আমার মায়ের নামে জয়ধ্বনি দিয়ে দাও। আমি জানি তোমরাও আমার মাকে খুব ভালোবাসো। আর মা তো শুধু আমার নয়, মা তো সব্বার মা, মা তো জগৎ জননী, তাই না? আয় পড়েছে তখনই কথা বললে। পরে দেখ চলছে চলছে না, বন্ধ হয়ে গেছে। দেখ ওর টাইম দেখাচ্ছে কি না? হ্যাঁ 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 টাইম দেখায় চলছে 18, 19, 20। বলেই বাসন পড়েছিল আর আমি ঘরেই ছিলাম, তো সেই জন্য ভাবলাম মা কাকিমাকে একটু সাহায্য করে দিই, অল্প করে কিছু বাসন মেজে দিই। তোমাদের সাথে গল্প করতে করতে আমার গল্প শেয়ার করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেল। আর তারপর আমি বাসনগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। একটা ছেলে সারা সপ্তাহ কাজ করে আসার পরে কিন্তু ঘরের কাজ করতে হয় না, সে কিন্তু ঘরে রেস্ট নেয়। তবে হ্যাঁ, ঘরের কাজ মানেই যে শুধু রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা তা নয়, আরো বাইরের কাজ থাকে। অনেক ছেলে থাকে সেই দিনকে রবিবার দিন বাড়িতে এসে সেটা সামলায়, কেউ বা থাকে আবার আরাম করে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আর সেটা হয় না, তাদেরকে ঘরে বাইরে প্রতিদিনই কাজ করতে হয়। তবে ব্যতিক্রম সবকিছুরই আছে। আর সঙ্গলি বাসন মাজছিলাম, গায়ে পায়ে তো নোংরা জল ছিটকে, আর ওই জলটা মেখে থাকতে একদমই ভালো লাগে না, তাই ভালো করে হাত পা ধুয়ে নিচ্ছিলাম। আমার বাসন মাজার পরে হাত পাত কিরকম চ্যাটচ্যাট করে তেল ফেল থাকলে, আর আমার এই তেল চ্যাটচ্যাট একদম ভালো লাগে না, সেই জন্য ভালো করে সাবান দিয়ে হাত মুখ সব ধুয়ে নিচ্ছিলাম। বাসনটাকে মেজে উপরটায় তুলে রাখলাম, কারণ হাত পা ধুলে তার জলটা বাসনে পড়বে, সেই জন্য তুলে রাখলাম। আর তারপরে ভালো করে হাত পা ধুয়ে নিয়ে বাসনগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাব। বাড়ি বলতে ঘরে, কারণ এখান থেকে ঘরের ভিতরে ঢুকতে হবে, এটা আমাদের ঘরের বাইরে দিক। এক হাতে ফোন নিয়ে এক হাতে এতগুলো বাসন নিয়ে আসতে কিন্তু আমার বেশ কষ্ট হচ্ছিল। আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো, এক হাতে বাসনগুলো আনতে বেশ ভারী লাগছিল, এতটা ভার আমি নিতে পারছিলাম না, কিন্তু কি আর করা যাবে বলো, এক হাতে তো ফোন ছিল, তাই এক হাতেই আনতে হচ্ছিল। আচ্ছা, তোমাদের সাথে এমন কখনো হয়েছে যে তুমি তার অনেক উপকার করেছো, কিন্তু তোমার খারাপ সময় তুমি তাকে পাশে পাওনি? জানো তো, আমার ক্ষেত্রে এরকম হয়েছে, একবার নয় বহুবার, একজনকে নয় বহুজনের ক্ষেত্রে। কিন্তু সেই আমার তাও উপকার করার স্বভাবটা বদলায়নি। আর সেই জন্য আমাকে জানো, বারবার কিন্তু কাছের মানুষদের থেকে বাঁচ খেতে হয়। যাদেরকে বিশ্বাস করি, ভরসা করি, একটা সময় তারাই কিন্তু আমার সাথে প্রতারণা করে, বেইমানি করে। কিন্তু কি আর করা যাবে বলো, আমার মতো মানুষেরা এটাই প্রাপ্য। তবে আমি আমার কর্ম করে যাই, ভবিষ্যতে যা ভগবান দেবে সেটা দেখাই। এই দেখো, আমাদের কাছ থেকে আবার একটা বড় তাল পড়েছে। তালটা কিন্তু বেশ বড় ছিল, আর এটা কিন্তু আমাদের গাছের, আর আমাদের গাছের তাল কিন্তু খুব মিষ্টি। তবে হ্যাঁ, তোমাদেরকে না খাওয়ালে তোমরা বুঝবে কি করে, তাই? আমার মা সব বালিশগুলো নিয়ে রোদে দিতে যাচ্ছে। কেমন একসঙ্গে কতগুলো বালিশ নিয়েছে, একটা, দুটো, তিনটে, চার, পাঁচটা, সাতটা বালিশ। গুড যাও চলো, তুমি পারবে। বালিশগুলো নতুন বালিশ লাগছে, ফোনেতে কি সুন্দর লাগছে দেখতে। বালিশ ওই সামনে চাদরের বালিশের ওয়ারগুলো যেন কি নতুন লাগছে। আর তারপরে তো বিছানাটা পরিষ্কার করতে হবে, বালিশগুলো তো রোদে দিয়ে দেওয়া হলো। মা বলছিল যে মা ছেড়ে দেবে, কিন্তু আমি বললাম না, আমি তো এখন বসিয়ে আছি, কি করবো, আমি বিছানাটা ভালো করে ছেড়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি কিন্তু খুব ভালো করে বিছানা ছাড়তে পারি না। বিছানা কেন, কোনো কাজই আমার মনে হয় আমার দ্বারা খুব ভালো করে হয় না, কিন্তু মোটামুটি দিন চলার মতন আমি কিন্তু চালিয়ে দিতে পারি। আর সেই জন্য বিছানাটা ঝেড়েও নিলাম আমি। এখানে দেখো আমাদের কাঁঠালটা ছাড়ানো হচ্ছে, আমার মা ছাড়াচ্ছে কাঁঠালটা। আমি বাজার থেকে এসেছি এসে দেখি না আমার মা কাঁঠাল ছাড়াচ্ছে, অনেকটা ছাড়ানো হয়ে গেছে, এই যে এখানে অনেকটা ছাড়ানো হয়েও গেছে, আর বাকিটা এখানে আছে, দিচ্ছি তারা। তাদের কাছে কাঁঠাল খেতে ভালো লাগে, আমার তো কাঁঠালকে দেখতেও ভালো লাগে না, আমার ইঁচড় খেতে ভালো লাগে, কাঁঠাল আমি খাই না। আমার কেউ যাচলেও আমি কাঁঠাল খাই না, জোর এক পিস, এর থেকে বেশি আর নয়। কিন্তু অনেকে আছে যারা কাঁঠাল খেতে খুব ভালোবাসে, আমার মা কাঁঠাল খেতে খুব ভালোবাসে, মানে
কাপড় পরে কাঁঠাল ছাড়াচ্ছে, ঠাকুরকে দেবে বলে ছাড়াতে বসেছে। দিয়ে আর তারপরে বাড়িতে খাওয়া হবে, সেই জন্য ঠাকুরের কাপড় পরেই ছাড়াতে বসে গেছে। তারপর দেখো রোজকার মতন আমার টিফিনও রেডি হয়ে গেল। তবে হ্যাঁ, অন্য দিনের মতন আজকে চাউমিনটা একটু ভালো করে বানানো হয়েছে, ভদ্রস্ত করে। তার কারণ আজকে শুধু আমি খাবো না, আমার টিফিনের জন্য বানানো হয়নি, আমার ভাই বোনের টিফিনের জন্য বানানো হয়েছে। আর এটা কিন্তু আমি বানাইনি, আমার কাকিমা বানিয়েছে, সেই জন্য আর কি ভালো হয়েছে। আচ্ছা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো, বন্ধু হয়ে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়ে যেও।